प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो प्यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो त्रैलोक्येऽप्य प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या वृतवरवपु सीतया यो हि राम भक्त्या ज्ञानं वृतवरवपु सीतया यो हि राम स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोऽथ महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतां मिश्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णं स्विदानं सोऽयं जातः प्रथितपुरुषो रामकृष्णं स्विदानं। प्रथमे भगवान श्री रामकृष्ण माँ शारदा देवी स्वामी विवेकानंद भगवान श्री रामचंद्रेर चरणे प्रणाम निवेदन करছি। এখানে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীমৎস্বামী হিতকামানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎস্বামী দিব্য স্বরূপানন্দজি মহারাজ, এখানকার সন্ন্যাসী ব্রহ্মচারী, আপনাদের সবার চরণে প্রণাম নিবেদন করছি। আপনাদের সবার হৃদয়ে ভগবান শ্রী রামচন্দ্র মা জানকী বিরাজমান। আমরা সবাই মিলে রাম শিয়া রাম সংকীর্তন করব। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আমরা সবাই করব। राम सिया राम जय जय राम राम। राम सिया राम जय जय राम राम। हो मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजीर बिहारी। राम सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम राम। हो जनक सुता जग जननी जानकी अतिशय प्रिय करुणा निधान की। राम
सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम राम। ताके जुगपद कमल मनावो, जाशु कृपा निर्मल मति पावो। सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम राम। हो रघुकुल रीति सदा चली आई, प्राण जाए पर बचन न जाई। सिया राम जय जय राम राम। राम राम। हो जय 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 हनुमान गोसाई, कृपा करहु गुरुदेव की नाई। सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम राम। हो सिया राम मैं सब जग जानी, करहु प्रणाम जोरी जुग पानी। सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम राम। सिया राम जय जय राम। আমরা আলোচনা করছিলাম কি মনু শতরূপা অনেক তপস্যা করেছিলেন, তাই তাকে ভগবান বর দিয়েছিলেন कि আমি তোমাদের ঘরে জন্মগ্রহণ করব। মনু শতরূপা দশরথের কৌশল্যা হয়ে জন্মগ্রহণ করেছেন। আমরা কালকে আলোচনা করেছি कि রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাদ তাদের অত্যাচারে পৃথিবী গায়ের রূপ ধারণ করেছে, দেবতার কাছে গিয়েছে, দেবতারা ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মা শিব সবাই মিলে স্তুতি করেছেন। আর আকাশবাণী হলো, ভগবান বলছে আমি জন্মগ্রহণ করব। যে আকাশবাণী হলো জন্মগ্রহণ করব, ভগবান বললেন, দেবতারা সব সঙ্গে সঙ্গে পালাতে লাগ। ব্রহ্মা সবাইকে ডেকে বললেন, আরে আরে দাঁড়াও দাঁড়াও, পালাচ্ছ কোথায়? কেন? বলছে ভগবান তো চলে আসবে। আরে ভগবান চলে আসবে, তোমাদের কিছু করতে হবে না, যে আমরা কি করব? তোমরা সবাই বাঁদর হয়ে জন্মাবে, ভগবানকে সাহায্য করবে। আর আমরা দেখছি ভগবান শিব বলছে আমি হনুমান হয়ে জন্মাবো, ভগবানকে সাহায্য করব। ভগবান শিব যে হনুমান হয়ে জন্মেছেন, এখানে বলছে সে অযোধ্যা নগরীতে কৌশল্যা, দশরথ রাজা, মানে দশরথ রাজা, আরও দুটো রানী আছেন, সুমিত্রা, কৈকেয়ী।
অনেক বছর হয়ে গেল দশরথ রাজার ঘরে কোনো পুত্র সন্তান নেই। এখানে বলছে একবার ভূপতি মন মাহি ভয়ে গ্লানি মোরে সুত নাই, প্রায় বৃদ্ধাবস্থা চলে এসছে বলছে, তখনও কিন্তু পুত্র জন্ম হয়নি। দেখুন তিনি তপস্যা করেছেন, পুত্র জন্ম হবে, ভগবান বর দিয়েছেন, কেন এখনও পুত্র জন্ম হচ্ছে না? কেন? উনি গুরুর কাছে যাননি। এখন বলছে গুরু গৃহে গয়ে তুরত মহিপাল, এতদিন গুরু গৃহে যায়নি আমার পুত্র হয়নি বলে, কিন্তু এইবারে তিনি গুরু গৃহে গেলেন। ভগবান গুরুর কৃপা ছাড়া পাওয়া যাবে না, গুরুর কৃপা হওয়া যায়। যারা দীক্ষা নিয়েছেন তার উপর অবশ্যই গুরু কৃপা আছে। गुरु गृह गयहु तुरत मही पाला, चरण लागी करी विनय विशाला, निज दुख सुख सब गुरु ही सुनाओ। আমাদের নিজের সুখ দুঃখ যা থাকে না সব গুরুকে বলতে পারে। গুরুকে বললে কিন্তু মানে হ্যাঁ যেটা এখানে সুখ দুঃখ মানে দেখুন এখানে কিন্তু পুত্র প্রাপ্তি মাঠে যাচ্ছে, কিন্তু পুত্র মানে ভগবান, কিন্তু ভগবানের প্রাপ্তির জন্য যাচ্ছে। একবার শুনেছিলাম আমাদের ভূতেশানজি মহারাজ যখন ছিলেন এই বেলুড় মঠে, একজন মহিলা এসে খুব কাঁদছেন, মাঝে পা ধরে খুব কাঁদছে। মা বলছে বলো মা কী হয়েছে, বলো মা কিছুই বলছে না। তখন মহারাজ সবাইকে একটু বললেন সরে যাও, নিশ্চয়ই কিছু আছে। বলছে কী বলো, কী হয়েছে, কি এত কাঁদছেন? মাঝে খুব আনন্দ হলো কে যাক কেউ ভগবানের জন্য কাঁদছেন, কারণটা কি? অনেক যখন কথা জিজ্ঞাসা করা হলো তখন বলছে ভাড়াটিয়া উঠছে না, বুঝলেন তো, তার বাড়িটা ভাড়াটিয়া ছিল, সে উঠছে না। মহারাজকে বলছে মহারাজ ভাড়াটিয়া উঠছে না, কী করবো? এবার মহারাজ কী করে? মহারাজ শুনো ভগবানকে প্রার্থনা করো। হ্যাঁ বলছে মহারাজ ভগবানকে প্রার্থনা করলে ভাড়াটিয়া উঠবে তো? মহারাজ শুনো তুমি যেরকম প্রার্থনা করছো ভাড়াটিয়াও সেরকম প্রার্থনা করছে, যার প্রার্থনা জোর বেশি ভগবান তার কথা শুনবে। তো এখানে বলছে গুরুর কাছে গিয়ে নিজ সুখ দুঃখ সব গুরু হি শুনাও, কহি বশিষ্ঠ বহু বিধি সমঝাও। তখন বশিষ্ঠ মুনি বলছেন, কি বলছেন? দরহু ধীর হই সুতচারী, একটু ধৈর্য ধারণ করো, তোমার চারটে পুত্র হবে, একটা হবে না শুধু। ত্রিভুবন বিদিত ভগত ভয়হারী। দেখুন বশিষ্ঠ মুনি কেন বলছেন এটা কথা, তিনি আগে থেকে জানেন। ব্রহ্মা তাকে রঘুবংশে পৌরোহিত্য করতে বলেছিলেন। এই বশিষ্ঠ মুনি ব্রহ্মার পুত্র, কিন্তু তখন বশিষ্ঠ মুনি পুরোহিত্য করব না, কেন পুরোহিত্য করলে ওই তাদের কথা শুনতে হবে যজমানের, কখন এটা করো ওটা করো। শুনো তোমাকে পুরোহিত্য ওই জন্য করতে বলছি যে রঘুবংশে ভগবান জন্মগ্রহণ করবে, তুমি ভগবানের সান্নিধ্য পাবে, তার বাচ্চা অবশ্যই দেখতে পাবে, বড় হবে, তার সব লীলা দর্শন করতে পারবে। তখন কিন্তু বশিষ্ঠ মুনি রাজি হলেন। এবার বশিষ্ঠ মুনি জানেন যে দশরথের ঘরে ভগবান জন্মগ্রহণ করবেন, তাই তিনি আগে থেকে বলছেন দেখো ধরহু ধীর হই সুতচারী, ত্রিভুবন বিদিত ভগত বিহারী। যজ্ঞ করতে হবে, আর যজ্ঞ কাকে দিয়ে করতে হবে? বুঝলেন, আমি শৃঙ্গি ঋষিকে ডাকব। শৃঙ্গি ঋষি ছিলেন, এখানে রামচরিত মানসে কথা নেই, সেটা বাল্মীকি রামায়ণে আছে। কশ্যপ মুনির পুত্র ছিলেন বিভাণ্ডক মুনি, আর বিভাণ্ডক মুনি যিনি ছিলেন তার পুত্র এই শৃঙ্গি ঋষি। তো বিভাণ্ডক মুনি তিনি ছোট্ট বয়স থেকে এই শৃঙ্গি ঋষিকে জঙ্গলে নিয়ে গেছিলেন। তার ইচ্ছা ছিল আমার ছেলে কখনো স্ত্রী মুখ যেন না দেখে, কেন স্ত্রী মুখ দেখলে গণ্ডগোল, হ্যাঁ তারপর বিয়েটি হবে, আবার কি সে মানে করুন ভালো করে জব ধ্যান করতে পারবে না, ভালো ঋষি হতে পারবে না। তো তাকে নিয়ে গেলেন ছোটোবেলায় থেকে, সে একা তাকে বড় করছেন, ফল ফুল খাওয়াচ্ছেন, সব শাস্ত্র পড়াচ্ছেন। আর শৃঙ্গি ঋষি প্রচণ্ড বিদ্বান, যা বলছেন সব শুনে নিচ্ছেন, আর এত পবিত্র বলছে তিনি। এবারে কি হলো, যেই জঙ্গলে আছেন মাঝখানে নদী ছিল, এদিকে অঙ্গদেশ রাজা ছিল,
অঙ্গদেশে রোমপাদ এক রাজা ছিল, রোমপাদ রাজা। আর রোমপাদ দশরথ রাজার আরেকটা পুত্রী ছিল শান্তা। সেই রোমপাদ রাজা তাকে দত্তক নিয়েছিলেন। অঙ্গদেশে বলছে বৃষ্টি পড়ছে না, কয়েক বছর হয়ে গেল, মানে এমন হয়েছে বৃষ্টি নেই, বৃষ্টি ছাড়া কি করে হবে, বৃষ্টি পড়ছে না, অকাল পড়ে গেছে। সব তিনি বিদ্বান ব্রাহ্মণদের ডাকলেন। বিদ্বান ব্রাহ্মণরা বলল যে যদি শৃঙ্গী ঋষিকে ডাকা হয়, তার যদি এই ভূমিতে তার যে পদস্পর্শ করবেন, চরণ স্পর্শ হবে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। কিন্তু সবাই জানে বিভাণ্ডক মুনি তার কাছে কাউকে আসতে দিতেন না, কেউ এলেই তিনি তাকে মেরে টেরে তাড়িয়ে দিতেন। এবারে বিভাণ্ডক মুনির কাছে শৃঙ্গী ঋষিকে ডেকে নিয়ে আসা খুব কঠিন, কেন উনি কখনো নগরে প্রবেশ করতে দেবে না তার ছেলেকে, স্ত্রীর মুখ দেখতে দেবে না। কি করা যাবে? রাজা এক ঢান্ডেরা পিটালেন, এইটা কি কেউ কাজ করতে পারবে? শৃঙ্গী ঋষিকে এখানে আনতে হবে। একটা বুড়ি এলো, বলছে আমি আনি দেবো। শৃঙ্গী ঋষি বলছে কী করে আনবে? বলছে আপনি আমাকে কিছু যুবতী মেয়ে দিন, তারা নাচ গান বীণা টিনা সব বাজাতে পারেন এরকম। বলে ঠিক আছে। সেরকম যুবতী মেয়ে নিয়েছেন, আর তাকে একবারে ঝাঁটা বাটা, মানে চুল তো বড় বড় আছে, ঝাঁটা পরিয়ে দিলেন, গলায় রুদ্রাক্ষের মালা এইসব করে তিলক টিলক করে একবারে বৈষ্ণব সাজিয়ে দিয়েছেন। আর সেই বীণা বাজাতে বাজাতে তারা ওই পার করে গিয়েছেন ওদিকে, যেখানে শৃঙ্গী ঋষি আর ওই তার বাবা বিভাণ্ডক মুনি থাকে। এবার কিছুদিন লক্ষ্য করেছে কি যখন ওর বাবা কখন থাকে না, 1-2 ঘন্টা সে বাইরে যায় একটু ফল ফুল আনতে, ওই 2 ঘন্টা যখনই বেরোচ্ছে তখন এদের সবাইকে নিয়ে ওই বুড়িটা চলে যাচ্ছে, আর তারা নাচ গান এমন সুন্দর করছেন। আরে আপনারা কোথা থেকে আপনারা এসছেন, আসুন আসুন। সে বসালো, ফল টল খাওয়ালো। বলছে আমাদের কাছেও ফল আছে। ওই বুড়িটা অনেক মিষ্টি নিয়ে এসেছিল, কোনোদিন মিষ্টি খায়নি এই শৃঙ্গী ঋষি, তাকে ভালো ভালো মিষ্টি খাওয়াচ্ছে। আর যেই বুঝতে পারছে ঋষি আসবে তার আগে পালিয়ে যাচ্ছে। এরকম করে রোজ আসে 7-8 দিন। আর সে তো তার খুব ভালো লাগে, কেন সে তো স্ত্রী মানে জানে না, ঠিক আছে। আর দেখতে সুন্দর, নাচ গান সব শুনে শুনে তার তো ভাব হয়ে গেল 7-8 দিনের মধ্যে। 8 দিন পরে এরা বলছে আর আমরা আসবো না। কেন? আমাদের এবার যেতে হবে আমাদের নগরে। সে তো কান্নাকাটি শুরু করে দিল, ওই তোমরা চলে গেলে আমার কী হবে? এক কাজ করো, কালকে তুমিও আমাদের সঙ্গে চলো, ঠিক আছে? তোমার বাবা পরে মেনে নেবে, ঠিক আছে? ঠিক আছে। পরের দিন তাকে নৌকায় বসে নিয়ে গেছে। আর যেই গিয়েছেন ওখানে প্রচণ্ড বৃষ্টি, আর রাজা প্রচণ্ড স্বাগত করেছেন। আর রাজা তাকে তার এই যে শান্তা, যে দশরথ রাজার পুত্রীকে দত্তক, তার সঙ্গে বিয়ে করলেন এই শৃঙ্গী ঋষি। তারপরে তার বাবা এলেন, কিন্তু যখন দেখছেন রাজার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, তিনি আর বেশি কিছু মনে করুন আর রাগটাগ করেনি, তা আশীর্বাদ দিয়েছেন, চলে গেছেন। এই শৃঙ্গী ঋষিকে ডেকেছেন, প্রচণ্ড বিদ্বান, খুব খুব তার পবিত্র জীবন ছিল, তো তাকে ডেকেছেন। শৃঙ্গী ঋষি এখানে যজ্ঞ করেছে। শৃঙ্গী ঋষি বশিষ্ঠ বলা, পুত্র কাম শুভ যজ্ঞ করা, পুত্রেষ্টি যজ্ঞ করেছেন। আর কি হলো? ভগতি সহিত মুনি আহুতি দিনে, এবার ভক্তি সঙ্গে ঋষি আহুতি দিচ্ছেন। আর কি হলো? প্রগটে অগ্নি চরুয়ার কিনে, অগ্নিদেব প্রগট হলেন, হাতে পাত্র আছেন, চরু আছেন, তাতে ক্ষীর আছে, পায়স। সে বলছে এটা তুমি বশিষ্ঠ মুনিকে দিয়ে বলছেন রাজার সব স্ত্রীরা খাবে, তাতে পুত্র সন্তান হবে। বশিষ্ঠ মুনি সেই চরু নিয়ে দশরথ রাজাকে দিয়েছেন। দশরথ রাজা সেটা যে ক্ষীর ছিল এখানে বলছে অর্ধেক তিনি কৌশল্যাকে দিলেন। তারপরে যে অর্ধেক হলো তার মধ্যে অর্ধেক করে তিনি কইকেয়ীকে দিলেন। আর যে অর্ধেক ভাগ বাঁচল সুমিত্রা কি করেছেন? কৌশল্যা সুমিত্রা সে অর্ধেক ভাগ মধ্যে তারা নিজে নিজে কিছু দিয়ে দুজন মিলে সুমিত্রাকে অর্পণ করে। সুমিত্রা যখন 2টো ভাগ দুজন কাছে পেলেন, সুমিত্রা মনে মনে ভাবছে যদি আমার যদি 2টো পুত্র হয়, একটা পুত্র আমি কৌশল্যার পুত্রর সেবা করবে,
আর একটা পুত্র আমার কৈকেয়ীর পুত্রের সেবা করে। আর সত্যি সত্যি তাই হলো। সুমিত্রার লক্ষণ আর হচ্ছে শত্রুঘ্ন, লক্ষণ রামের সেবা করেছে, শত্রুঘ্ন ভরতের সেবা করেছে। এরা ক্ষীর খেয়েছেন, পায়েস খেয়েছেন, আর তাদের গর্ব হলো। আর যেই গর্ব হয়েছেন তাদের বিভিন্ন দিব্য সব দর্শন হতে লাগলো। দিব্য ভগবান, যেরকম আমরা দেখছি ঠাকুরের মা যখন সেই ঠাকুর তার গর্ভে এসছেন, তখন সে হাসে চড়া দেবতা, ভগবান ব্রহ্মা আসছেন, সব দেবতাদের দর্শন হচ্ছে। এদেরও বলছে পরম আনন্দ সুখ হতে লাগলো। আর এখানে বলছে যখন যোগ লগন গ্রহবার তিথি সকল ভয় অনুকূল, চর অরু অচর হর্ষযুত রাম জন্ম সুখম। বলছে চর অচর সব জড় চৈতন্য সব আনন্দে মগ্ন হয়ে গেল। এখানে বলছে যোগ লগন গ্রহবার তিথি सकल भये अनुकूल, चर अर अचुर हर्षजुत राम जन्म सुख मूल। जोग लगन ग्रहवार तिथि सकल भये अनुकूल, चरु अरु अचर हर्षजुत राम जन्म सुख मूल। রাম জন্মের একেবারে গ্রহ নক্ষত্র সেরকম হয়ে গেল। কীরকম হয়ে গেল এখানে লিখছে, নবমী তিথি মধুমাস পুনীতা, শুক্ল পক্ষ অভিজিত হরিপ্रीता, মধ্য দিবস अति शीतन धामा, पावन काल लोक विश्रामा। शीतल मंद सुरभि बहबायु, हर्षित सुर संतन सब चाहू। बन कुसुमित गिरिगन मनियारा, स्रवै सकल सरित्रामृत धारा। सुअवसर बिरंचि जब जाना, चले सकल सुर साज विमाना। नवमी तिथि मधुमास पुनीता, चैत्र मास नवमी तिथि शुक्ल पक्ष, তখন নক্ষত্র ছিল অভিজিৎ। ভগবান রামের জন্ম কখন হয়েছে? মধ্য দিবস, দুপুর 12টায়। মধ্য দিবস অতি শীতন ধামা, পাবন কাল লোক বিশ্রামা। শীতল মন্দ সুরভি বায়ু, সুন্দর শীতল সুগন্ধি বায়ু বয়ে যাচ্ছেন। এখানে বলছেন দেবতারা আকাশ মার্গে চলে এসছেন। আর বলছেন গগন বিমল সংকুল সুজুথা, গাবহি গুণ গন্ধর্ব বরুথা। গন্ধর্বা নাচ করতে লাগলেন। বরসই সুমন সুসঞ্জলি সাজি, গহ গই গগন দুদুম্ভি বাজি। আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো, তারা বাজনা সে বাজাতে লাগলেন। আর এক অস্তুতি করহি নাগ মুনি দেবা, বহুবিধি লাভহি নিজ নিজ সেবা। সব দেবতারা স্তুতি করছেন। বলছে সুর সমূহ বিনতি করি, পৌঁছে নিজ নিজ ধাম। जगनिवास प्रभु प्रगटे, अखिल लोक विश्राम। सुर समूह बिनती करी, पहुँचे निज निज धाम। जगनिवास प्रभु प्रगटे, अखिल लोक विश्राम। भगवान प्रगट होले। কৌশল্যা দেখছেন ভগবান বিষ্ণু প্রথম ভগবান বিষ্ণুরূপে দর্শন দিলেন। এখানে বলছেন ভয়ে প্রগট কৃপালা, দীন দয়ালা। কৌশল্যা হিতকারি, হর্ষিত মহতারি। মুনি মনহারি, यद्भुत रूप विचारी। लोचन अभिरामा, तनु घन श्यामा। निज आयुध भुज चारी, भूषण वनमाला। नयन विशाला, शोभा सिंधु खरारी। ভগবান প্রগট হচ্ছেন। প্রথম ভগবান বিষ্ণুর প্রদর্শন দিয়েছেন। এখানে বলছেন লোচন অভিরামা, তনু ঘন শ্যামা। নিজ আয়ুধ ভুজচারী, শঙ্খ চক্র গদা পদ্ম ভগবান ধারণ করে আছেন। ভূষণ বনমালা, নয়ন বিশালা। শোভা সিন্ধু খরারি।
ভগবানের শোভা কীরকম, শোভা সিন্ধু তিনি, শোভার সমুদ্র, সিন্ধু মানে খরারি বলছে, খরারি মানে খর অসুরকে ভগবান মেরেছিলেন। আচ্ছা, ভগবানের জন্ম হলো তখন খরারি বলছেন কেন? এখানে রামচরিতমানস আছে, যখন খর দূষণ, যখন লক্ষণ সুপর্ণখার নাক কান কেটে দিল, সুপর্ণখা খরদূষণ কাছে গিয়েছিল। খরদূষণ 14,000 সৈন্য নিয়ে ভগবান রামের সঙ্গে যুদ্ধ করতে এসছে। ভগবান রাম লক্ষণকে বলছে তুমি গুহার মধ্যে চলে যাও, আমি একা যুদ্ধ করব। আর ভগবান যখন যুদ্ধ করছে খরদূষণ সঙ্গে, এখানে বলছেন ভগবান মারছেন তাদের, যাদের গলা কাটছে না আবার জুড়ে যাচ্ছে, কেউ মরছে না, একটাও মরছে না। দেউ তারা দেখছেন 14,000 রাক্ষস, ভগবান একা, কেউ মরছেই না। এবার কি হবে? খরদূষণ ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন। কি বলছিলেন? আমরা কারো হাতে মরব না। ব্রহ্মা বলছে দেখো মরতে তো হবে, তাহলে কীভাবে মরবে বলো, তোমরাই বলো। তখন বলছে ঠিক আছে, আমরা পরস্পর যুদ্ধ করলে মরব, অন্য কেউ আমাদের মারতে পারে। ভগবানের তথাস্তু। ভগবান রাম সেটা জানেন, এরা পরস্পর যুদ্ধ করলে তবেই মরবে। ভগবান কি করলেন জানেন? প্রত্যেক রাক্ষসকে রাম বানিয়ে দিলেন, প্রত্যেকে রাম। আর যে সামনে রাম, মারো মারো, রাম রাম, সামনে রাম দাঁড়িয়ে আছে, বুঝলেন তো? রাম রাম কহি তনু তজহি পাবহি সব নির্বাহ। ঠিক আছে, দেখুন এখানে খরারি মানে ভগবান এসছেন কেন? আমাদের সবাইকে ভগবান বানাতে এসছেন, বুঝলেন তো? ভগবান মানে ভগবান হয়ে যাবে, জানো তো? এখানে বলছে জানত তুমি হয়ে যায়। ভগবানকে জানলে সে মানুষটি ভগবানই হয়ে যায়। ভগবান জন্মগ্রহণ ওই জন্য করেছেন কেন? সবাইকে ভগবান বানাবার জন্য। ঠিক আছে, এখানে বলছে স্তুতি করছেন কৌশল্যা, হে প্রভু আপনি আমার গর্ভে ছিলেন, কেউ বিশ্বাসই করবে না, কিন্তু আমি তো এই রূপ তোমার দেখতে চাই না, আমি তো বালক রূপ দেখতে চাই, এই রূপ আমি চাই না। তখন এখানে বলছেন, মা বলছেন, মা কি বলছেন? মাতা পুনি বলি सुमति डोली तजहु तात यह रूपा कीजे शिशु लीला यति प्रिय शीला यह सुख परमयनूपा सुनि बचन सुजाना रोदन ठाना होई बालक सुर भूपा यह चरित जे गावहि हरिपद पावहि तेन परहि भवकूपा। মাতা বলছেন কারে আমি এই রূপ তো চাই না, বালক রূপ চাই। তখন কি করলেন? শুনি বচন সুজানা রোদন ঠানা, ভগবান রাম বাচ্চা হয়ে কাঁদতে লাগলেন। রোদন ঠানা হই বালক সুরভূপা, ভগবান বালক হয়ে গেলেন। ইহা চরিত যে গাবই হরিপদ পাবই। দেখুন তুলসীদাসজি বলছেন এই চরিত্র যারা গাবে শুনবে কি হবে? ভগবানের পদ পাবেন। আর কি হবে? তে নাই হই পর ভবকূপা, তাকে আবার সংসারে আসতে হবে না। विप्रधेनु सुर संतहित लीन मनुज अवतार निज इच्छा निर्वृतन माया गुण गोपाल। भगवान ब्राह्मण गाय धेनु देवता সন্তের হিতের জন্য এসেছে। দেখো ভগবান জন্মগ্রহণ কেন করছেন? এখানে তুলসীদাসজি কোথায় লিখছেন না রাবণকে মারার জন্য ভগবান জন্মগ্রহণ লিখছেন না, বলছেন विप्रधेनु सुर संतहित लीन मनुज अवतार। রাবণ মারা তো ভীষণ সোজা বলছে, ভগবান ইচ্ছা মাত্র রাবণকে মারতে পারে। হনুমানজির এত শক্তি ছিল, হনুমানজি রাবণকে মেরে ফেলতে পারতেন। ঠিক আছে, এখানে আছে রামচরিতমানসে হনুমানজি যখন যাচ্ছেন সমুদ্র পার করবেন, জাম্ববন্তকে জিজ্ঞাসা করছে, আচ্ছা জাম্ববন্ত মে পুছৌ তোহি উচিত শিখামন দেহু, আমাকে বল কি করতে হবে? তুমি যদি বলো আমি পুরো লঙ্কা তুলে নিয়ে আসবো। রাবণটা আমার সবাইকে মেরে ফেলবো। হনুমানজি এত শক্তি হনুমান বলছে, হনুমানজিকে তো এই রাবণকে তো বালিও মারতে পারতো, বালির সঙ্গে যুদ্ধ হয়েছিল, তখন রাবণকে 6 মাস বগলে রেখেছিল বালি। এখানে আছে বলছে রাবণের সহস্র বাহুর সঙ্গে
সহস্রবাবু অর্জুন ছিল একজন, 1000 তার হাত, তার সঙ্গে যুদ্ধ হয়েছিল, রাবণ হেরে গেছিল, তাকে বন্দিখানায় কেদ করে রেখেছিল। তারপরে তাকে আবার সেই পুলস্য মুনি এসে ছাড়ালেন। সহস্রবাবুকে কে মেরেছে জানেন তো? পরশুরাম। দেখুন পরশুরাম রাবণকে মারতে পারতেন। মানে ভগবান রামের জন্ম শুধু সেটার জন্য হয়নি, রাবণকে এই কী জন্য এসেছেন? এই ভগবান এসেছেন বিপ্র ধেনু সুর সন্তহিত, আমাদের ভক্তের হিতের জন্য এসেছেন। ভগবান রাম বিভীষণকে বলছে, আমি তোমাদের মতো সন্তের জন্যই এই অবতার গ্রহণ করেছি, আর এই রাক্ষসগুলি লক্ষণ একাই মেরে ফেলবে, রাক্ষসগুলিকে আমার কোনো দরকারই নেই। ভগবান আমাদের জন্য এসেছে। এই যে লীলা কথা শুনলে আমরা পবিত্র হব, শুদ্ধ হব, আমরাও কিন্তু ভগবানের চরণে স্থান পাবো। ভগবান সেই জন্য এসেছেন। যে হনুমানজি, একবার বলছে হনুমানজি আর রাবণের যুদ্ধ হয়েছিল, তো রাবণ বলছে তুমি একটা আমাকে ঘুষি মারবে, আমি তোমাকে একটা ঘুষি মারব। তো হনুমানজি বলছে প্রথম তুমিই মারো। ঠিক আছে, রাবণকে বলছে কেন? তা আমি মারলে তুমি বাঁচবে কিনা জানি না, ঠিক আছে। তখন রাবণ এমন একটা ঘুষি মারলো হনুমানজিকে, হনুমানজি যেরকম দাঁড়িয়েছেন সেমনই দাঁড়িয়ে থাকলেন, কিছুই হলো না, বুঝতো। এইবার তো রাবণ ভয় পেয়ে গেল, এবার তো হনুমানজি ঘুষি মারবেন। তো যেই হনুমানজি ঘুষিটা তুলেছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা চললেন সামনে, ভগবান শিব, আরে শুনো শুনো শুনো, কেন মারবে না কেন? আরে মরে যাবে বলছে, এ তো রাম মারবে রাবণকে, তোমাকে মারতে হবে না। তো হনুমানজি বলছে আমি তাহলে কী করব? এখন ঘুষিটা তুলেছি, একটু মারতে তো হবে। বলছে না, তুমি এই যে কনিষ্ঠা, এই আঙ্গুলটা মারবে, আর বেশি মারবে না, ঠিক আছে? ঘুষি মারে তো মরে যাবে, ঠিক আছে? তুমি এইটুকুই তোমার শক্তি প্রয়োগ করবে, যেটা এই আঙ্গুলের শক্তি খুবই কম, মারলে এটা বেশি কিছু লাগবে না। এই আঙ্গুলে যা শক্তি আছে, অগ্রভাগে যা সেইটুকু মারবে, আর বেশি মারবে। কী করবেন হনুমানজি? তাই ঠিক আছে, হনুমানজি হ্যাঁ ওই মারলেন, এইটুকু শক্তি, অজ্ঞান হয়ে পড়ে গেল, ঠিক আছে? কিছু করে জ্ঞান ফিরে এলো, সত্যি সত্যি তোমার শক্তি আছে। হনুমানজি বলেন ভাই শক্তি তার তো এখন ব্যবহারই করিনি। তো এখানে বলছে ভগবানের জন্ম হলো দশরথ পুত্র জন্ম শুনি কানা মানহু ব্রহ্মানন্দ সমান। দশরথের এত আনন্দ হলো যেন ব্রহ্মানন্দ হয়েছে। তারপরে তিনি শুনলেন আবার সেই লক্ষণে জন্ম হয়েছে, ভরত শত্রুঘ্ন সবারই 4টি পুত্রের জন্ম হয়েছেন, দান করছেন। যারা দান নিতে আসে না, তারা যে ভগবানকে দেখছে, এখানে বলছে সর্বস্ব দান দীন সব কাহু যেহি পাওয়া রাখান হিতা। তারা দান নিচ্ছেন, কেউ নিচ্ছে না, নিয়ে আবার অন্যকে দিয়ে দিচ্ছেন। আরে ভগবানকে পেয়ে কি আর কিছু পাওয়ার বাকি আছে কি? ভগবানকে দেখে সবার এত আনন্দ এখানে বলছে। আর কি হলো জানেন? এখানে বলছে ভগবানের জন্ম দুপুর 12টায়। এখানে বলছে সূর্যর বংশে ভগবানের জন্ম। সূর্য ভগবানকে দেখতে দেখতে 1 মাস পর্যন্ত অস্ত হয়নি। এখানে লিখছে কৌতুক দেখি পতঙ্গ ভুলানা 1 মাস তেহি যাতন জান। 1 মহিনা পর্যন্ত সূর্যাস্ত হয়নি। এখানে বলছে मास दिवस कर दिवस भा मर मन जानव कोई रथ समेत रवि था केवू निशा कबन विधि होई मास दिवस कर दिवस भा मर मन जानव को रथ समेत रवि था केवू निशा कबन बीती होई। 1 दिन 1 মাসের একটা দিন হয়ে গেল। রথ সমেত রবি থা কেবু নিশা কবন বিতি, রাত্রি হচ্ছে না। আমি আরেকটা রামায়ণ পড়েছিলাম, তত্ত্বার্থ রামায়ণ, তাতে আছে চন্দ্র গিয়ে ভগবান কাছে কমপ্লেন করেছে, আর ও 1 মাস ধরে দাঁড়িয়ে আছে, আরে আমি তো তোমার দর্শন করব, আর তুমি দেখো দিনের বেলায় জন্মগ্রহণ করলে, সূর্যকে সুযোগ দিলে, আমাকে বঞ্চিত করলে। ভগবান বলছে তুমি চিন্তা করো না, দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে যাব, তখন রাত্রে 12টায় যাব, তখন তোমাকে সুযোগ দেবো, ঠিক আছে? তো দেখুন ভগবান রামের জন্ম দুপুর 12টায়,
কৃষ্ণের জন্ম রাত্রে 12টা, আমি বলছি না আপনার আমাদের সবারই 12টা বেজে যাবে, কিছু করার নেই, ঠিক আছে। আর বলছে তখন চন্দ্র বলছে ও তো অনেক দিন আগে, কতদিন দাপর যুগ, ত্রেতা শেষ হবে তারপরে। তখন ভগবান ঠিক আছে মন খারাপ করো না, আমি আমার নামের সঙ্গে তোমাকে জুড়ে দিচ্ছি। তাই ভগবান রামচন্দ্র হলেন, ঠিক আছে। দেখুন ভগবান রামের জন্য দুপুর 12টায়, ভগবান কৃষ্ণের জন্য রাত্রে 12টা। আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণের জন্ম কখন? লীলা প্রসঙ্গে আছে, স্বামী সারদানজি লিখছেন রাত্রি শেষ প্রহর, মাত্র বলছে অর্ধদণ্ড রাত্রি বাকি ছিল, কিছুক্ষণ পরেই মনে করুন রাত্রি শেষ হবে আর সূর্যের উদয় হবে। মানে ভগবান শ্রী রামকৃষ্ণের জন্ম রাত্রি শেষ হওয়ার কিছুক্ষণ আগে হল। তিনি চন্দ্রকেও বঞ্চিত করেনি আর সূর্যকেও বঞ্চিত করেনি, কিন্তু ওই জন্য তিনি রামকৃষ্ণ, ঠিক আছে। এখানে বলছেন ভগবানের জন্ম হয়েছে, এই কথাটা কে শোনাচ্ছেন বলুন তো? ভগবান শিব পার্বতীকে শোনাচ্ছেন। শোনাতে শোনাতে বলছে ওর এক कहूँ নিজ চোরি, শুনু গিরিজা অতি দৃঢ়মতি তোরি। একটা চুরির কথা তোমার বলছি। চুরি মানে যেটা আমি লুকিয়ে লুকিয়ে একটা কাজ করেছিলাম, তোমাকে বলিনি, আজকে বলছি। কি বলছি? শুনু গিরিজা অতি দৃঢ়মতি তোরি, কাগ ভূষণ্ডী সঙ্গ हमदोगु। আমি আর কাকভূষণ্ডী মনুজ রূপ জাহানে, মানুষের রূপ ধারণ করে আমরা গিয়েছিলাম অযোধ্যাতে রামের দর্শন করতে। রামের জন্ম হয়েছে, আর ভগবান শিব সন্ন্যাসী সেজেছেন, কাকভূষণ্ডী তার শিষ্য হয়েছেন। এখানে উত্তরকাণ্ড আছে, সেখানে কাকভূষণ্ডীর কথা আছে, কখন সুযোগ হলে আমরা অবশ্যই আলোচনা করব। কাকভূষণ্ডী দুজনই মানুষের রূপ ধারণ করেছে। এবার ভগবান শিব দেখছেন এত ভিড়, সবাই যাচ্ছেন দর্শন করতে, যারা দর্শন করছেন কেউ বেরোচ্ছে না, জানেন তো, মানে যে রামকে দেখে ভুলে যাচ্ছে। ভগবান শিব আর তার কাকভূষণ্ডী দুজনই, भगवान शिव विशाल झटा दाढ़ी बाड़ी हैं, तो बोले क्या बात है? बोले हम कैलाश से आए, बहुत बड़े ज्योतिषी है, हम हाथ देकर बता देंगे उसका क्या भूत भविष्य वर्तमान सब बता देंगे। এখন ভিতরে ঢুকতে পেলে তবে তো হয়, হ্যাঁ। এই তো ভিড়, একটা দাসী মাঝে মাঝে ঢুকছে বেরোচ্ছে, হ্যাঁ। তখন ওই দাসীকে কাকভূষণী বলুন, এই ওকে বলতো, বলছে কি? শুনুন हम कैलाश से आए, बहुत बड़े ज्योतिषी है। তখন দাসী বুঝে দান দেখছি, ঠিক আছে। তখন দাসী মা কৌশল্যাকে বলল कैलाश से कोई बड़े ज्योतिषी आए हैं, নিয়ে শুনিয়ে 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 সবাইকে একটু বার করা হলো। ভগবান শিব এলেন, আর যে ভগবান শিবের ইষ্ট হচ্ছেন রাম, রামের ইষ্ট হচ্ছেন ভগবান শিব। যেই দেখেছেন ভগবান রাম শিব দুজনই খুব আনন্দ হচ্ছে। এবারে কৌশল্যার কোলে ভগবান রাম আছে, একটু বলে দিন আমার ছেলে কি হবে। বলছে আপনার কোলে হলে না ভালো করে হাত দেখতে পারো, আমার কোলে দিন তাহলে ভালো করে হাত দেখতে পারবো, ঠিক আছে। ভগবান শিব রামকে কোলে নিলেন, রাম শিব দিকে তাকাচ্ছেন, শিব রাম দিকে তাকাচ্ছে, সেই তাকাতে সমাধি হয়ে গেল ভগবান শিবের, ঠিক আছে। এবার সমাধি হয়ে গেল, তার বলবে কে? জ্যোতিষকে বলবে। আবার ওই কাকভূষণ্ডী তাকে নড়াচড়া করে আবার তাকে মনটা নিচু নামিয়েছেন। এইবারে ভগবান শিব বলছেন দেখুন আপনার ছেলে একটু বড় হলে, হ্যাঁ, খুব সে সব কিছুই মনে করুন শাস্ত্র বাস্ত্র সব বিদ্বান হবে, বড় রাজা হবে। আর একটু বড় হলে একজন ঋষি আসবে, ঋষি এসে তাকে বনে নিয়ে যাবে, বনে নিয়ে যাবে। বিশ্বামিত্রের কথা বলছে, তো বনে নিয়ে যাবে, তাহলে কী হবে? শুনো শুনো, তুমি চিন্তা করো না। বনে নিয়ে গেলে তারপরে বউ নিয়ে আসবে তোমার। ও তাই নেই তো, তাহলে কোনো অসুবিধা নেই, বুঝলেন তো। যখনই মায়েরা শুনবে ছেলের বিয়ে হয়ে বউ নিয়ে আসবে, তো খুব আনন্দ হয়, জানেন তো। বউ আসার পর কী হয় আমি জানি না, ঠিক আছে, কিন্তু যেই শুনবে কি বউ আসবে, আমার ছেলে বিয়ে হবে, তো খুব আনন্দ হবে। তো এখানেও যেই মা কৌশল্যা শুনলেন আমার ছেলেকে নিয়ে যাবে বিশ্বামিত্র মুনি, আর তারপর বউ নিয়ে আসবে, ঠিক আছে, খুব ভালো। এরপরে কি হবে? এরপরে তো বউ নিয়ে আসার পরে তো রাজাভিষেক, আর তারপরে তো বনে 14 বছর বনবাস। তখন ভগবান রাম তার দাড়িটা এমন করে টানলেন না, আর বনবাসের কথা বলো না, ঠিক আছে, নাহলে তো এখনই কৌশল্যার হয়ে যাবে, বুঝলি তো। তখন বলছি ভগবান শিব, দেখুন এখন ছোটো ছেলে তো সব রেখা ফুটেনি, ঠিক আছে,
এখন আমার মাঝে মাঝে আসবো, হ্যাঁ, দেখে যাবো, তার রেখা ফুটলে বলে যাবো মা কুশল, খুব আনন্দ। তো এই ভগবান শিব পার্বতী বলছে, কারণ একটা চুরির কথা বলেছি, চুরি করেছিলাম, তোমাকে লুকিয়ে তোমাকে বলিনি। তখন পার্বতী বলছে, আপনি তো জ্যোতিষটা তো ভালোই জানেন, আচ্ছা একটা কথা বলুন তো, ওই যে কৌশল্যার প্রাসাদে একটা দাসী ছিল, সে কে ছিল? কেন সে কৌশল্যার দাসী? পার্বতী বলছে, সেটা আমিই ছিলাম, কিন্তু আমি তো ভিতরে ঢুকিয়েছিলাম আপনাকে, নাহলে ভিতরে ঢুকতেই পারতেন না, আপনি লুকিয়ে লুকিয়ে চলে গেলেন, আমিও চলে গিয়েছিলাম, কিন্তু আমি কৌশল্যার দাসী হয়েছিলাম কিছুদিন, আমি ভগবান রামকে কোলে করে আমি তাকে খেলা করিয়েছি। পার্বতী বলছে, দেখুন ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন, একবার মায়ের ঘরে নবতখানায় গিয়েছেন, ঠাকুরের ছবি দেখছেন, ঠাকুর দেখেন আরে আমার ছবি পুজো হচ্ছে, ঠাকুর নিজে বসে ফুল চন্দনী পুজো করলেন, আর মাকে বলছেন এই ছবির ঘরে ঘরে পুজো হয়। মা কিছুই বললেন, চুপ করেছিলেন, জানেন তো। কিন্তু আমার মনে হয় মা মুচকি মুচকি হেসে অবশ্যই মনে মনে বলেছিলেন, তোমার শুধু নেই, আমারও ছবি ঘরে ঘরে পুজো হয়। তো এটা মা অবশ্যই এসব কথা কোথায় লেখা নেই, আমি এটা নিজের মন গড়ি কথা বলছি। যাই হোক, এখানে বলছে ভগবান শিব এসছেন, দর্শন করছেন, আর এখানে বলছে व्यापक ब्रह्म निरंजन निर्गुण विगत विनोद सो अज प्रेम भगति बस कौशल्या के गोद। দেখুন প্রেম ভক্তির কত শক্তি, বলছে যে ব্যাপক ব্রহ্ম নিরঞ্জন নির্গুণ, যাকে নির্গুণ বলা হয়, তিনি কিন্তু সো অজ, অজ মানে যার জন্ম হবে না, প্রেম ভগতি বসে কৌশল্যা কে গোদ, কৌশল্যার ঘরে জন্মগ্রহণ করেছেন, খেলা করছেন। একবার কৌশল্যা কী করেছেন, কৌশল্যা তাকে সুন্দর করে চান টান করিয়ে শৃঙ্গার করিয়ে তাকে পালনাতে, দোলনাতে শুইয়ে দিয়েছে। একবার জননী अनवाये करी श्रृंगार पालना पोढ़ाए, भगवान राम के শুইয়ে দিয়েছেন। बालक राम নিজ কুল ইষ্ট দেব ভগবানা পূজা হেতু কিন্ন স্নানা, তিনি স্নান করলেন ভগবানের পুজো করবেন বলে, আর ভগবানকে কি করলেন, তিনি ভোগ দিলেন। যখন ভোগ দিয়ে চোখ বন্ধ করেছে, চোখ যেই খুলেছেন তখন দেখছেন রাম এসে খাচ্ছে। আরে আমি তো এখন শুয়ে এসেছি, ছুটে গিয়ে দেখছেন সেখানে রাম শুয়ে আছে, আর এখানে এসেছেন ভোগ খাচ্ছে। এখানে বলছে ইহা উহা দুই বালক দেখা, মতি ব্রহ্ম মোর কি অনবেশা, কিছুই বুঝতে পারছে না। बहुरी आई देखा सुत सोई, हृदय कंप मन धीरन होई, দেখি রাম জননী আকুলানি, আকুল হয়ে গেছে, এটা কি আমি বুঝতে পারছি না। ওখানে যাচ্ছে, রাম শুয়ে আছেন, এখানে দেখছেন আবার খাচ্ছেন। প্রভু হাসি দিন মধুর মুস্কান, যেই দেখছেন মা আকুল হয়ে গেছে, ভগবান হাসলেন। হাসার সঙ্গে সঙ্গে কী হলো, এখানে মুখের মধ্যে তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডে দর্শন করা। সেরকম কৃষ্ণের জন্য আছে, কৃষ্ণ মাটি খেয়েছিলেন, যশোদা যখন দেখতে গেলেন তাকে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন। এখানেও তাই বলছে, কি বলছেন, বলছে দেখছেন দেখ রাवा मातहि निज अद्भुत रूप अखंड, रोम रोम प्रति लागे कोटि कोटि ब्रह्मांड, अगणित रवि शशि शिव चतुरानन, बहुगिरि सरित सिंधु महकानन, काल कर्म गुण ज्ञान सुभाव, सो देखा जो सुना न काहू, अगणित रवि शशि शिव ब्रह्मा গিরি সরিতা সব মুখের মধ্যে দেখছেন। সে দেখে তো একবার বিস্ময় হয়ে গেছেন, কি করবেন। ভগবান রাম বুঝতে পেরেছেন, ভগবান রাম তাকে এমন মায়াটা দূর করলেন, আবার বালক হয়ে গেলেন, তো কিছুই বুঝতে পারলেন না। কখন যখন খেতে বসতেন ভগবান রাম, মাঝে মাঝে পালিয়ে যেতেন, সে হাতে মনে করুন তাকে দই ভাত খাইয়েছেন, সে চলে যাবেন, আবার তাকে ধরে ধরে আনতেন। দশরথ রাজা বড় হয়েছেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সবাই বড় হয়েছেন। এখানে বলছে গুরুগৃহে গিয়েছেন, বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে সেখানে বিদ্যা অধ্যয়ন করেছেন। এখানে বলছে অল্পকাল বিদ্যা আসব পাই, কিছু কালের মধ্যে সব বিদ্যা অর্জন করলেন। ঝাঁকি সহজ শ্বাস শ্রুতিচারী সোহরি পড় ইহ কৌতুক ভারী, যার বলছে শ্বাসে নিঃশ্বাসে বেদ আছে, তিনি আবার পড়তে যাচ্ছেন। যাই হোক, ভগবান শ্রীরাম সেই পড়ে টোড়ে চারজন আবার ফিরে চলে এলেন।
भगवान राम की करतें प्रातःकाल उठी के रघुनाथा मातु पिता गुरु ना हुई माता। रोज सकाले भगवान राम उठे माता पिता गुरु के प्रणाम करते हैं। देखो भगवान राम आयसु मागी करही पुर राजा देखी चरित हरिश्मन राजा। सवार खूब आनंद तो राम যখন খেলা করছেন খেলাতে কখনো কাউকে কষ্ট দিতেন। তিনি যখন খেলা করতেন সব সময় উনি চাইতেন ছোট ভাইরা জিতে যাক, তিনি কখনো জিততেন না, ভরতকে জেতাতেন। আর যখন ভরত জিতে যেত তখন তিনি কি করতেন, তখন তিনি সবাইকে দান করতে শুরু করতেন আনন্দে। ভরতকে বলে তুমি বিপক্ষে থাকবে, ভরত বলে যা আপনি যা বলবেন। এখানে তুলসীদাসজি বলছে এই লীলা আমি দেখেছি, আমি লীলার মধ্যে ছিলাম, আমি ভগবান রামের সঙ্গে খেলা করেছি। বলছে যে আপনি যখন রামের সঙ্গে খেলা করেছেন আপনি পক্ষে থাকতেন বিপক্ষে থাকতেন। তুলসীদাস আমি বিপক্ষে থাকতাম। কেন? বলছে বিপক্ষে থাকলে না ভগবান রামকে দেখা যাবে সামনে থেকে, বুঝেছেন? ওনার পক্ষে থাকলে তার পিছন থাকতে হবে, দেখতে পাবো না, ঠিক আছে। আর বলছে সবসময় আমরাই তো জিতে যেতাম। কেন? ভরতই জিতে যেত, ভগবান রাম ভরতকে জেতাতেন। তারপরে ভগবান দান করতে শুরু করতেন। আপনি কি দান পেলেন? তখন তুলসীদাস বলছে জ্ঞান ভগতি বর মাঙ্গলিও। কি চাইলেন? জ্ঞান ভক্তির বরদান মাংলেন। বলছেন ভগবান রাম বড় হচ্ছেন। এদিকে কি হলো, বিশ্বামিত্র মুনি যখনই যজ্ঞ করছে না, যজ্ঞ এসে মারিচ সুবাহু এসে যজ্ঞ নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। বিশ্বামিত্র মুনি ভাবলেন কি এবারে কী হবে। তিনি শুনেছেন কি দশরথের ঘরে ভগবান রামের জন্ম হয়েছে, তাই তিনি ভাবলেন রামকে চেয়ে আসে। বিশ্বামিত্র মুনি সরয়ূ নদীতে চান করলেন, দশরথ রাজার কাছে এলেন। দশরথ রাজা তার একেবারে পুজো করেছেন, সিংহাসনে বসে তারা পা ধুয়ে দিয়েছেন আর বলছেন কেহি কারণ আগমন তোমারা कहू सो करत लाभ हिबारा। আপনি কেন এসেছেন বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? তখন বলছেন বিশ্বামিত্র में अनुज समेत देहु रघुनाथा निश्चर बध में हो सनाथा। তুমি আমাকে ভাইয়ের সঙ্গে, আমাকে লক্ষণের সঙ্গে রামকে দাও, যেই শুনেছে রাম লক্ষণের কথা। বলছে দেখুন আপনি ঠিক কথা বলেন, আপনি অন্য কিছু চান। মুনি রাজা অতি অপ্রিয় বাণী হৃদয় কম্প দ্যুতি মুখকানি। কাঁপতে লাগলেন রাজা আর মুখটা শুকিয়ে গেল। বলছে চৌথে পন পাউ সুতচারী, এই বুড়ো বয়সে আমি 4টে পুত্র পেয়েছি। বিপ্র বচন नहीं कहेउ বিচারি, আপনি কিন্তু বিচার করে কথা বলেননি। মাগৌ ভূমি ধেনু ধন কোষা সর্বস্ব দেউ আজ সব, আপনি অন্য কিছু চান, এই কত গরু চান, জমি চান, এমনকি আমার সৈন্য নিয়ে যান, এমনকি আমি আসব, সেই রাক্ষসদের সঙ্গে আমি যুদ্ধ করব, আমি প্রাণ দিতে রাজি আছি। রাম দেত ন মহে গোসাই, প্রাণ দিতে পারো রামকে দিতে পারো। যেই বলেছেন প্রাণ দিতে পারো রামকে দিতে পারবো না, এখানে বলছে सुनि नृप गिरा प्रेम रस सानी हृदय हर्ष माना मुनि ज्ञान। বিশ্বামিত্র মুনির আনন্দ হচ্ছে। দেখুন কেন আনন্দ হচ্ছে জানেন? বিশ্বামিত্র মুনি ভাবছেন কাহা এরকম ভালোবাসা যদি ভগবানে হয় তাহলে তো ভগবানের প্রতি কত ভালোবাসা, নিজে প্রাণ দিতে ইচ্ছুক কিন্তু রামকে ইচ্ছুক নেই। এরকম ভালোবাসা হলেই তো জীবন ধন্য হয়ে যাবে। আপনারা সবাই জানেন মা যখন বাগবাজারে ছিলেন, দুপুরে বিশ্রাম করছিলেন, একদিন ভক্ত আসছে, দেখা করবেন, নিচে স্বামী সারদানন্দ শরৎ মা দাঁড়িয়েছিলেন, যেতে দেবো না, এখন মা বিশ্রাম করছে। ভক্ত কী করলো, মাটা এক ধাক্কা মেরেছে, মহারাজ পড়ে গেলে, আর সে সিঁড়ি উপরে উঠে চলে গেল উপরে। মা শুয়েছিলেন, কেউ আছে, আচ্ছা কে আছে, আচ্ছা বাচ্চা এসো এসো, প্রণাম ট্রাম করলো। হ্যাঁ, তার ভক্ত বলছে মা একটা ভুল করেছে। কি ভুল হয়েছে? ওই শরৎ মা আসতে দিচ্ছিলেন না, আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। মা বলছে ও শরৎ কিছু মনে করবে না। দেখুন মা জানেন, কিন্তু শরৎ মহারাজ সর্বভূতে ব্রহ্ম দর্শন করতেন, ঠাকুর কাছে তিনি চেয়েছিলেন, ঠাকুরকে বলছে, ঠাকুর বলছে কী চাও? শরৎ মহারাজ বলছে আমি সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে পারি। বলছে এটা শেষ কথা রে, তাই হবে। যখন সে নিচে আসছে তখন তার মনে হচ্ছিল মহারাজ না থাকলেই ভালো, কেটে পড়বো, ঠিক আছে, মহারাজ ওখানে দাঁড়িয়ে আছে।
যে মা ভুল হয়ে গেল, মার তাকে জড়িয়ে ধরলে। এরকম ব্যাকুলতা না থাকলে মায়ের দর্শন কি পাওয়া যায়? আপনি ভাবুন, যে তাকে ঠেলে ফেলে দিয়েছে তাকে জড়িয়ে ধরে বলছে এরকম ব্যাকুলতা না থাকলে ভগবানের দর্শন, মার দর্শন কি পাওয়া যায়? আপনারা আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তারপর বলে দেবো কাল থেকে আশ্রমে ঢুকবেন না, বুঝলেন তো? ঠিক আছে, সে আমাদের সেই রকম নেই, বুঝলেন তো? আপনি ভাবুন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাকে জড়িয়ে ধরছেন। দেখুন কেন? মায়ের প্রতি কত ভালোবাসা। ঠিক আছে, হ্যাঁ, এরকম ব্যাকুলতা না থাকলে মার দর্শন পাওয়া যায় না। আর এখানে বিশ্বামিত্র মুনি তাই ভাবছেন। বিশ্বামিত্র মুনি বলছেন, সুনিরিপ গিরা প্রেমস্থানি হৃদয় হরস মানামনি জ্ঞানী। আহা, রামের প্রতি এত ভালোবাসা, প্রাণ দিতে প্রস্তুত। বশিষ্ঠ মুনি বুঝালেন, তাকে দিয়ে দাও, ভালোই হয়, তোমার অমঙ্গল হবে না। আমাদের কীর্তিবাস রামায়ণ একটু অন্যরকম আছে, আমি কীর্তিবাস রামায়ণে পড়েছি। ওখানে লেখা আছে যে যখন রাম লক্ষ্মণ চাইলেন তখন কিন্তু দশরথ রাজা ভরত শত্রুঘ্নকে দিয়ে দিলেন, এরাই রাম লক্ষ্মণ। আর বিশ্বামিত্র মুনি চিনে না, সে তো ভরত শত্রুঘ্ন নিয়ে চলে গেছে। এবার নিয়ে গিয়ে রাস্তায় বলছে, দেখো দুটো রাস্তা আছে, একটা রাস্তা জঙ্গলের মধ্যে যাবে, সেখানে রাক্ষসগুলি আছে, সেটা কি রাস্তা খুবই শর্টকাট রাস্তা আর কি, আমরা তাড়াতাড়ি মনে করুন কয়েকদিন মধ্যে পার হয়ে যাব। আর একটা প্রচণ্ড ঘুরে ঘুরে যাবে, কয়েক মাস লাগবে। হ্যাঁ, তো তুমি বলো তো কোন রাস্তা দিয়ে যাওয়া ভালো? ভরত বলছে ঘুরে ঘুরে যাওয়াই ভালো। তো বুঝারি, এই তো রাম হতে পারে না, রাক্ষসদের ভয় পাচ্ছে। তোমার নাম কি? আমার নাম ভরত। তোমার নাম শত্রুঘ্ন। আরে ভরত শত্রুঘ্ন, চল 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 চল, আবার নিয়ে গেলেন। তো বিশ্বামিত্র, এটা কীর্তিবাস রামায়ণে আছে। এটা তিনি, যাই হোক, তিনি দুজনকে নিয়ে গেলেন। এখানে বলছেন জঙ্গলে প্রবেশ করেছেন, জঙ্গলে তাড়কা রাক্ষসী ছিল। এখানে বলছে শুনি তাড়কা ক্রোধ করি ধাই। তাড়কা যেই মানুষের গন্ধ পেয়েছেন, বলছে 10,000 হাতির বল ছিল তাড়কার মধ্যে। আর চলে ঝাত মুনি দিন্নি দিখাই, শুনি তাড়কা ক্রোধ করি যাই, একই বান প্রাণ হরিলি না। বিশ্বামিত্র বললেন তাকে মেরে ফেলো। ভগবান हम একটা বাণ মারলে, একই বান প্রাণ হরি লিন্না, দীন জানিতে নিজ পদ দিন্না। দেখুন কি হলো, তাড়কা রাক্ষসীকে নিজ পদ দান করেছেন, একটা জ্যোতি বেরোলো, ভগবান সঙ্গে মিলে গেল। কেন? তাড়কাও কিন্তু মৃত্যুর সময়ে কি চিন্তা করছে? রামকে মারতে হবে। কালকে আমরা যে আলোচনা করছিলাম, ওই যে রাক্ষস সব রামকে মারতে হবে, রামকে মারতে, সব মুক্ত হয়ে গেল। এখানে বলছে দিন জানিতে হি নিজে পদ দিন না। দেখুন, ভগবান রাম প্রথম তাড়কার নাশ করছে, ভগবান কৃষ্ণ প্রথমে পুতনার নাশ করছে। দুজনই কিন্তু রাক্ষসীর নাশ করছে। প্রথমে পুতনা, সে বিষ মেখে এসেছিল, একবার এত সুন্দর রূপ, মা লক্ষ্মী যেন বলছে, হাতে পদ্ম ফুল যখন আসছে না, কেউ তাকে আটকাচ্ছে, একবারে চলে গেল যশোদার ঘরে, সেখানে কৃষ্ণ শুয়ে আছেন। আর এখানে বলছে ভগবান কৃষ্ণ চোখ বন্ধ করে আছে, চোখ খুলছে না, তাকে দেখছে না। ভগবান কৃষ্ণ তাকে দেখছে না। কেন দেখছে না? এখানে বলছে, মানে যারা মনে করুন, যারা এই ভাগবত যারা পড়েন, তারা মনে করুন বিভিন্ন অর্থ করে, কেউ কেউ এরকম অর্থ করেছে যে ভগবান কৃষ্ণ শিবের ধ্যান করছে, হে ভগবান শিব, আপনি তো বিষ পান করেছিলেন, এখন এই আমি জন্মালাম, সঙ্গে সঙ্গে কিছুদিন পরে এই বিষ পান করতেছে, তুমি রক্ষা করো আমার, ঠিক আছে? কেন শিবকে প্রার্থনা করছে। বলছে পুতনা সেই কৃষ্ণকে কোলে নিয়েছেন, স্তনে বিষ মাখা ছিল, সে স্তন তার মুখে দিয়েছেন, আর ভগবান কৃষ্ণ স্তন পান করছে। আর স্তন পান করতে করতে ভগবান কৃষ্ণ তার প্রাণ পর্যন্ত টানছে। আর ছেড়ে দাও ছেড়ে দাও, বুঝতে পারছে প্রাণ যখন বেরোয় যায় না, তখন খুব কষ্ট হয়। বলছে মানুষের যখন জন্মায় তখন খুব কষ্ট হয়, আর যখন মরে যায় তখন খুব কষ্ট হয়। এখন মনে করি জন্মাওয়ার কষ্ট আমরা ভুলে যাই, তাই না? জন্মাওয়ার পরে ভুলে যাই কী কষ্ট হয়েছে। আর মরার কষ্ট বলতে পারবো না, আমরা মরিনি তো, ওই জন্য বলতে পারবো। কিন্তু যারা সাধু সন্ন্যাসী, যারা ভক্ত থাকে ভগবানের,
তাদের কিন্তু কষ্ট হয়, কোনো কষ্ট হয় না তাদের মৃত্যুর সময়। যাদের সংসারে কামনা বাসনা, প্রচণ্ড বাসনা, এইটা হয়নি, এইটা ইচ্ছা বাকি আছে, তাদের কিন্তু যেন সব মানে যত আমাদের ইন্দ্রিয়গুলো তাকে ছেড়ে প্রাণ বেরোয়, খুব কষ্ট হয়। কিন্তু যারা ভক্ত থাকে না, ভগবানের নাম করতে করতে যাদের দেহে ত্যাগ করে, তাদের কোনো কষ্ট হয় না। তো এখানে বলছি, যেই তার প্রাণটা পান করছেন ভগবান কৃষ্ণ, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে, চিৎকার করছেন, নিজে রাক্ষসী রূপ ধারণ করেছে। কিন্তু ভগবান যদি একবার কাউকে ধরে আর ছাড়ে না, আর বলছেন সেই তার প্রাণ পর্যন্ত টেনে নিয়েছেন। সেই রাক্ষসী বিশাল যখন পড়েছে না, আশেপাশে অনেক গাছগুলি পড়ে গেল। আর যখন বলছি কেটে কেটে তার যখন দেহের সংস্কার করা হলো, বলছে সুগন্ধ বেরোলো তার থেকে। দেখুন ভগবান কৃষ্ণের স্পর্শ পেয়েছে। এখানে লিখছেন ভাগবতে कि যেই গতি যশোদা পেয়েছে, যেই গতি দেবকী পেয়েছেন, সেই গতি ভগবান কৃষ্ণ পুতনাকে দান করছেন। ভাবুন না, কেন? পুतना তাকে স্তন পান করাতে ভগবান কৃষ্ণ। তুলসীদাসজি বলছেন, তুলসী মেরে রাম কো রিজ ভজৌ या खीज। যেভাবে তুমি ভজনা করো, রিজ মানে যদি আমরা শ্রদ্ধার সঙ্গে, খিজ মানে যদি আমরা মনে করুন ভগবানকে গালাগালিও দিয়ে থাকি, ভগবানকে গালাগালি দিতে তা তো কিন্তু এই শিশুপাল ভগবানকে গালাগালি দিতে দিতে তার শরীর গেল, ভগবান তাকে মারলেন, কিন্তু তার শরীর থেকে জ্যোতি বেরিয়ে ভগবান কৃষ্ণকে বিলীন হয়ে গেল। যে কোনো প্রকারে ভগবানকে মনে রাখা। দেখুন ভগবান প্রথমে রাক্ষসীদের মারছেন, কেন? রাক্ষসী থেকে রাক্ষসের উৎপত্তি, তাই না? প্রথমে মূলের নাশ করতে হবে। এই যে মূল মানে কি বলুন তো? এই যে গীতাতে আছে, আমরা যখনই প্রথম আমাদের চিন্তা আসে, জানেন তো পাপ কি করে হয়? ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে সঙ্গা সঞ্জায়তে কাম কাম ক্রোধাभिजायते क्रोधात् भवति सम्मोह सम्मोहा स्मृति विभ्रम स्मृति वंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। ধ্যায়তো বিষয়ান, প্রথম কিন্তু চিন্তা আসে। যদি আমরা সেই চিন্তাতে আটকে যাই, যেই মনের মধ্যে খারাপ চিন্তা আসে, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান এই চিন্তা দূর করে দাও। না হলে এই চিন্তাটা কার্যের মধ্যে পরিণত হবে। তখন এই ভোগবাসনা চিন্তা করতে করতে সংজ্ঞা সঞ্জায়তে কাম, তখন কামনা বাসনা হবে। আর যদি কামনা বাসনাতে যদি ব্যাঘাত ঘটে, ক্রোধ হবে। ক্রোধ থেকে কী হয়ে যায় তো, যে রেগে যায় না, তখন তার বুদ্ধি কাজ করে না। সম্মোহ, ঠিক আছে, আর কিছু সম্মোহ স্মৃতিভংসাৎ বুদ্ধিনাশ ও বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তাই ভগবান এখানে আমাদের শেখাচ্ছেন প্রথমে মূলের নাশ করতে হবে। ভগবান রাম তাড়কার নাশ করছেন, আর এই যে ভগবান কৃষ্ণ পুতনা না, মূল। আমাদের যখনই মনের মধ্যে কখনো খারাপ চিন্তা আসে, সঙ্গে সঙ্গে ভগবান কাছে প্রার্থনা করি, ভগবান তুমি দূর করে দাও। আর ভগবানের কথা মনে পড়লে যে চিন্তাগুলি যেন আমাদের ক্রিয়ার মধ্যে পরিণত না হয়। আর ভগবানের চিন্তা করলে, ভগবানকে প্রার্থনা করলে অবশ্যই সেই চিন্তাগুলি আমাদের খারাপ চিন্তা চলে যাবে। আর ধীরে ধীরে মনে করুন এই প্রথম কিন্তু চিন্তা আসবে, কেন? আমরা হাজার হাজার জন্ম, পশু পাখি কত সব যোনিতে জন্মগ্রহণ করেছি, এসব আমাদের মনের মধ্যে এইসব বাসনাগুলি আছে। কিন্তু ভগবানের নাম করতে করতে চিন্তা আসবে, চলে যাবে, বেরিয়ে যাবে। আর ধীরে ধীরে আমাদের মন শুদ্ধ পবিত্র হবে। আর এতই পবিত্র হবে ভগবান আমাদের হৃদয়ে আবির্ভূত হবেন, আর আমরা স্বয়ং ভগবানের স্বরূপ পাব। তখন ভগবান খরারি সেই জন্য এসছেন আমাদের ভগবান বানাতে। তাই আমরা ভগবানকে সেই প্রার্থনা করি, তার চিন্তা করতে করতে আমরা যেন ভগবানময় হয়ে যেতে পারি। মহারাজ আমাকে এতদিন ধরে এখানে রামচরিতমানস করার সুযোগ দিলেন, মহারাজকে অনেক অনেক প্রণাম, কৃতজ্ঞতা। আর আপনারা যে রোজ এসে যে শুনতে এলেন, এটা কিন্তু যদি আপনারা না আসতেন আমি কাকে বলতাম বলুন, তাই না? আপনারাও কিন্তু আগ্রহ সহকারে শুনেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি এই ভগবানের কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, মহারাজের চরণে প্রণাম জানাচ্ছি। এখানকার সাধু ব্রহ্মচারী আমাকে খুবই সহযোগিতা করেছেন, সবাই খুবই মনে করুন যত্নে একেবারে রেখেছেন, এখানে খাওয়া দাওয়া থাকা সব কিছু ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা সবাই মিলে রঘুপতি রাঘব রাজম সংকীর্তন করব। আমাকে মিলন মা একটা কথা বলেছিলেন, আমি সেটা ভুলে গিয়েছিলাম। তিনি বলছিলেন শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব দারুণম, তার একটু মানে বলতে বলেছিলেন আমাকে। আমি মানে বলে শেষ করছি। তো এই যে তুলসীদাস যে স্তুতিটা লিখেছেন, তুলসীদাসের আসল ইচ্ছাটা কি জানেন? তুলসীদাসের ইচ্ছা হচ্ছে মম হৃদয় কঞ্জ নিবাস কুরু কামাদি খলদল গঞ্জন। ভগবান তুমি আমার হৃদয়ে বাস করো, আর এই রাক্ষস মানে কাম ক্রোধ লোভ মোহ এইসব রাক্ষস, তুমি আমার হৃদয়ে বসে এইসব রাক্ষসগুলি, আমার কোনো সামর্থ্য নেই কাম ক্রোধ থেকে আমরা যে উত্তীর্ণ হব, আমাদের সামর্থ্য নেই। ভগবান কাছে প্রার্থনা করছেন। শেষ লাইন আছে ইতি বদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম। তুলসীদাসজি বলছেন যেই ভগবান ইতি বদতি তুলসী দাস শঙ্কর শেষ, শঙ্কর মানে ভগবান, শেষ মানে শেষ নাগ, শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম, সবার মনে আনন্দ দিচ্ছেন ভগবান। সেই মম হৃদয়ে কঞ্জ নিবাস কুরু কামাদি খলদল গঞ্জনম, আমার হৃদয় নিবাস করে কামাদি খলদল গঞ্জন করুন। নিজের মনকে বলছেন শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারিণম। তুমি ভগবান রামে যদি ভজনা করো, হে মন, কি হবে? হরণ ভব ভয় দারুণ। এই যে ভববন্ধন থেকে মুক্তি পাবো, খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিত মায়। হে মন, তুমি রামের ভজনা করো, তাহলে কি হবে? তুমি দারুণ ভববন্ধন থেকে মুক্তি পাবে। নবকঞ্জ লোচন কঞ্জ মুখকর কঞ্জ পদ কঞ্জার। কঞ্জ মানে পদ্মফুল, কমল। ভগবানের লোচন, হাত পা সব কিছুই যেন কমল সদৃশ্য বলছে। নবকঞ্জ লোচন কঞ্জ মুখকর কঞ্জ পদ কঞ্জারুণম। ভগবানের পা হাত মুখ সব একেবারে যেন কমল সদৃশ্য। কন্দর্প অগণিত, কন্দর্প মানে কামদেব। বলছে সবচেয়ে যদি সুন্দর দেখতে হয় তো কামদেব। এখন ভগবান কীরকম দেখ, অগণিত কন্দর্প, মানে গোনা যাচ্ছে না কত কামদেব একসঙ্গে বলে ভগবান। কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নীরদ সুন্দরম। ভগবানের ছবি কীরকম? নীল নীরদ মানে মেঘের সমান, শ্যাম মেঘ বর্ণের সমান ভগবানের সুন্দর ছবি আছে। পটপীত মান তড়িত, ভগবান যখন পীতাম্বর পড়ছেন তার নীল মেঘ বর্ণ শ্যাম, তাতে মানে করুন পীতাম্বর ভগবান পড়ছেন, তড়িত যেন বিদ্যুৎ চমকাছে এরকম মনে হচ্ছে। পটপীত মানহু তড়িত নৌমি জনক সুতার। জনক সুতা মানে সীতা, আমি তাকে বন্দন করছি। ভজু দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশ নিকন্দন। ভগবান দীনবন্ধু, দীনেশ সূর্যের মতো তেজস্বী, দানব দৈত্য বংশ যিনি নিকন্দন মেরে ফেলেছেন সবাইকে। রঘুনন্দ আনন্দ কন্দ, আনন্দের মানে ভগবানকে যারাই দেখছেন, ভগবানের শরণ করছেন, সবাই আনন্দ পাবেন বলছেন। রঘুনন্দ আনন্দ কন্দ কৌশলচন্দ, কৌশल्याর তিনি পুত্র কৌশলচন্দ দশরথ নন্দন। শির মুকুট কুণ্ডল তিলক চার উদারু অঙ্গ বিভূষণম। ভগবানের মস্তকে মুকুট আছেন, কুণ্ডল আছেন, তিলক আছেন, আর প্রত্যেক অঙ্গ আভূষণ ধারণ করে আছেন। আজানু ভুজতর চাপতর। ভগবান শ্রীরামের যে হাত একবার আজানু, লম্বা হাত। কেন লম্বা হাত রেখেছেন? ভগবান কৃষ্ণের লম্বা হাত। এসব মোটা মোটা ভক্ত আসবে তো সবাইকে আলিঙ্গন করতে হবে, ঠিক আছে, সবাইকে জড়িয়ে ধরতে হবে, তাই ভগবানের হাত লম্বা লম্বা, ঠিক আছে। আজানু ভুজ সর চাপ ধর। ভগবান সেই ধনুষ বাণ নিয়ে আছেন। সংগ্রাম জিত খর দূষণ। দেখুন এখানে খর দূষণের কথা বলছে। খর দূষণে কেন? কে খর দূষণকে ভগবান শ্রীরাম নিজের স্বরূপ দান করেছিলেন। ভগবান আমাদের সবাইকে নিজের স্বরূপ দান করবেন। ইতি বদতি তুলসী দাস শঙ্কর শেষ মুনি মনোরঞ্জনম মম হৃদয় কঞ্জ নিবাস কুরু কামাদি খলদল গঞ্জন। ভগবান যদি হৃদয়ে বাস করেন, কামাদি সব চলে যাবেন, আর কি হবে? আমরা ভগবান স্বরূপ হয়ে যাব। এখানে বলছি ভগবান দেবময় না হলে দেব পূজার অধিকার হয়। আমরা যখন পুজো করি না, তখন একটা মন্ত্র আছে, যারা পূজান আম হ্রিং ক্রোম ইয়াং রাং লাং শ্রীরামকৃষ্ণ দেবতা প্রাণা ইহ প্রাণা, শ্রীরামকৃষ্ণ দেবতা জীবস্থিত, শ্রীরামকৃষ্ণ দেবতা সর্বেন্দ্রিয়াণী,
श्री रामकृष्ण देवता वांग मन चक्षु श्रोत घ्राण प्राणा इहागतम सुखम चिरम तिष्ठन्तु स्वाहा। মানে ভগবান আমার এই মন দেহ চোখ নাক কান সর্ব ইন্দ্র চিরম তিষ্ঠন্তু স্বাহা, তুমি আমার শরীরে বাস করুন। ভগবান আমাদের ভিতরে আছেন, আমরা বুঝতে পারছি না কেন, যতক্ষণ পর্যন্ত কামনা বাসনা আছে ততক্ষণ। যেই কামনা বাসনা চলে যাবে তার কৃপাতে আমরা আমাদের চৈতন্য স্বরূপ বুঝতে পারবো। সেই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। আমরা সবাই মিলে রঘুপতি রাঘব রাজন সংকীর্তন করব। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আর সবাই আমার সঙ্গে গাইবে। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राम सीताराम सीताराम भज प्यारे मन सीताराम सीताराम। राम रघुपति राम पतित पावन सीताराम। रघुपति राम ईश्वर अल्लाह तेरो नाम सबको सम्मति दे भगवान। ईश्वर अल्लाह रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राम जो रघुनंदन शोभन श्याम जानकी वल्लभ सीताराम। जो रघुनंदन शोभन श्याम जानकी वल्लभ सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राम रात्रे निद्रा दिन में काम कब भज लोगे सीताराम। रात्रे निद्रा दिन में काम कब भज लोगे सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राम श्री राम जय जय राम। 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 रघुपति
पावन सीताराम रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। श्री रामचंद्र भगवान की जय। पवन सुत हनुमान की जय। उमापति महादेव की जय। शारदावर राम कृष्ण की जय। सद्गुरु देव की जय। सब संतन की जय। सब भक्तन की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव।